আগামীকালকে আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবেন, কারণ জনগণের যে ভোট, এই ভোট আমানতটাকে তারা তাদের নিজেদের পেট ভরার এক একটা রাস্তা হিসেবে ব্যবহার করেছে। আমরা রংপুর সিটি কর্পোরেশনকে যখন দেখি তখন দেখি বাংলাদেশের সবচেয়ে দুরবস্থার যে কয়েকটা সিটি কর্পোরেশন আছে তার মধ্যে একটা সিটি কর্পোরেশন হচ্ছে আমাদের এই রংপুর সিটি কর্পোরেশন। আমাদের এই উত্তরবঙ্গকে, বিশেষ করে এই রংপুরকে সব সময় অবহেলিত করে রাখা হয়েছে। গতকালকে আমরা রাজশাহীতে গিয়েছি, আজকে রংপুরে আসলাম। যখন রংপুরে আসি এখানকার রাস্তাঘাট, অবকাঠামো, বিশ্ববিদ্যালয়, হাসপাতালগুলো দেখলে মনে হয় এটা তো বিভাগ দূরের কথা, বাংলাদেশের প্রথম সারির একটা জেলার মতো এই রংপুরের এখন পর্যন্ত উন্নয়ন হয়নি। এবার কি রংপুরে আর সন্ত্রাসীদের জায়গা হবে? আর চাঁদাবাজের জায়গা হবে? আর দখলদারের জায়গা হবে? আর সিন্ডিকেটের জায়গা হবে? আমাদের এই রংপুরে এদেরকে আর জায়গা দেওয়া যাবে না। আর একটা কথা বলতে চাই, আগামীকালকে 12ই ফেব্রুয়ারি, এই 12 তারিখে কালকে নতুন করে জাতীয় সংসদ বসতে যাচ্ছে। আমাদের যারা শহীদ পরিবার আছেন, আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা আছেন, আমাদের যারা রাজপথের সহযোদ্ধা আছেন, আগামীকালকে আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবেন, কারণ ওই জাতীয় সংসদে আগামীকালকে থেকে হয় স্বৈরাচারের দিকে মানুষ এই জাতীয় সংসদকে নেয়ার চেষ্টা করবে, কিংবা ওই সংসদে যারা আছে তারা বাংলাদেশকে সঠিক পথে নেয়ার চেষ্টা করবে।